আমার আবার একটু অভিনয় করার শখ আছে। মঞ্চে অভিনয় করাটা আসলে আমার খুব শখ এবং ইচ্ছা। না, আজকে বোধহয় কোথাও কোনো একটা আছে, মিটিং আছে, কোনো গাড়ি চড়ে চালানোর কোনো সুযোগ নাই। আজকে যাচ্ছি রিহার্সেলে। আমার আবার একটু অভিনয় করার শখ আছে, তো ভাবলাম না, আমি এর আগেও অভিনয় করেছি, দুইটা মঞ্চে দুইটা শো করেছি। তো অনেকদিন অসুস্থ থাকার কারণে আমার অভিনয় করা হয়নি, কিন্তু এখন ভাবলাম যে যেহেতু সুস্থ আছি, তো অভিনয়টা চালিয়ে যাই। তো তারই একটা রিহার্সেল আর কি করার ইচ্ছা, করবো, চলতেছে, তো সেই রিহার্সেলে যাচ্ছি। শুক্রবার দিন বিকালটা আসলে আমাদের জন্য, যারা আমরা চাকরিজীবী, তাদের জন্য খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা দিন, শুক্রবার দিন রেস্ট নেওয়ার জন্য একটা সুযোগ থাকে। কিন্তু আসলে মঞ্চে অভিনয় করাটা আসলে আমার খুব শখ এবং ইচ্ছা, যাই বলেন না কেন। তাই আর কি আমি এই কারণে মঞ্চে অভিনয়ের এই শখ পূরণ করার কারণেই আসলে যাওয়ার চাচ্ছি। দেখা যাক আর কি কি হয়। আমি প্রতি শুক্রবারই যাই। এই শুক্রবার যাচ্ছি আজিমপুরে, বা কখনো কখনো শিল্পকলাতে হয়, আবার কখনো কখনো আজিমপুরে হয়। আজকে আজিমপুরে যাচ্ছি। আজিমপুরে আজকে আমাদের রিহার্সেলের শুটিং হবে। তো এই হচ্ছে, না, আজকে বোধহয় কোথাও কোনো একটা আছে, মিটিং আছে, কোনো রাজনৈতিক মিটিং আছে। এই কারণে ঢাকার বাইরের গাড়ির এত চাপ এদিকে। না হলে এদিকে এত গাড়ি থাকে না। আমি জানি না আসলে আজকে এখানে কি আছে না আছে। চারিদিকে গাড়ি দেখতে পাচ্ছেন, যে বাস টাস ভর্তি, এগুলো সব হাইওয়ে বাস। বোধ হয় বিএনপির বা কোন একটা রাজনৈতিক দলের কোন একটা সভা সমাবেশ ছিল আজকে, বা আছে। যাই হোক, রাস্তায় প্রচুর ট্রাফিক। যাওয়ার কথা ছিল আমাদের 3টায়, কিন্তু এখন 4টা বেজে গেছে। তো কিছু করার নেই, যেটা দেরি হয়ে গেছে। তার মধ্যে এত জ্যাম থাকবে বুঝতে পারিনি। এই জ্যামের জন্য আরো বেশি মানে দেরি হয়ে হবে বোধ হয়। প্রচুর ট্রাফিক, প্রচুর। ও, বোধহয় আজকে শ্রমিক সমাবেশ, 1 মে উপলক্ষে শ্রমিক সমাবেশ। শ্রমিক সমাবেশের ডাক দিচ্ছে। আমি যাব হচ্ছে আজিমপুরে, হাইকোর্টের সামনে দিয়ে, টিএসসি শহীদ মিনারের সামনে থেকে, তারপরে গাড়ি চড়ে চালানোর কোনো সুযোগ নাই, যেতে হবে আস্তে ধীরে ধীরে, প্রথম রাস্তায়। রাস্তায় অনেক মানুষ। আজকে শ্রমিক সমাবেশ উপলক্ষে প্রচুর মানুষ আসছে। এই ও, আমি আসলে এক্সপেক্ট করতে পারি নাই যে এত মানুষ থাকবে। প্রচুর মানুষ, এবং গাড়ি ভর্তি করে মানুষগুলো আসছে। তো এত মানুষ, গাড়ি চালাতেই সমস্যা হচ্ছে। দেখা যাক কি হয়, কত দূর। রাস্তায় তো জ্যাম দেখতেছি ভালোই। সামনে যাব, ওদিকে বোধহয় আরো জ্যাম থাকতে পারে। সিগন্যাল দিয়েছে। সমাবেশ বোধহয় শেষ হয়ে গেছে। সমাবেশ ছিল, শেষ হয়ে গেছে। রিহার্সেলের জন্য আমাদের কল টাইম ছিল 3:30টার সময়, কিন্তু আমার একটু বেরোতে দেরি হয়ে যাওয়ায় 4টা বেজে গেছে। কিন্তু রাস্তায় যে এত জ্যাম থাকবে আমি বুঝতে পারিনি।
এই এই আস্তে আস্তে যেতে হচ্ছে জামের জন্য, কিছু করার নাই। শুক্রবার বিকেলটা আসলে রেস্ট নিতে পারলে ভালোই লাগে। শুক্রবার বিকেলটার একটা গুরুত্ব আছে আমাদের চাকরিজীবীদের জীবনে, কিন্তু কিছু তো করার নাই, যেহেতু এটা একটা আমার একটা শখ। এবং এইটা অভিনয়টা শেখাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অভিনয় আমি অভিনয় আগে আমরা যখন নাটকে দেখি যে অভিনয় করতে অ্যাক্টর অ্যাক্ট্রেসটা অভিনেতা অভিনেত্রীরা, তখন মনে হয় কোনো কত সহজ জিনিসটা, কিন্তু মোটেও সহজ না। কারণ আপনাকে আপনাকে যে ক্যারেক্টারটা বা চরিত্রতে অভিনয় করতে হবে, সেই ওই চরিত্রটা আপনাকে ধারণ করতে হবে। সেটা আপনি যে চরিত্রই করুন না কেন। তো এই কারণে এই চরিত্র ধারণ করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা সবার দ্বারা সম্ভব না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই ধারণ করতে একটা মানসিক শক্তি দরকার হয়। মানসিক ভাবে দুর্বল লোকরা আমার মনে হয় যে ওইভাবে চরিত্র ধারণ করতে পারে না, কারণ হচ্ছে তাদের মানসিক ভাবে ট্রান্সফরমেশনের দরকার হয়। যেমন আপনি যদি একটা সন্ত্রাসী চরিত্রে অভিনয় করেন, আপনাকে সেই সন্ত্রাসীর মতো করে চিন্তা ভাবনা করতে হবে, চলাফেরা করতে হবে, চাহনি করতে হবে, মানে সবকিছু ওই সন্ত্রাসীর মতো ভাবতে হবে। তখন ওই সময়টার জন্য আপনি যতক্ষণ অভিনয় করবেন ততক্ষণের জন্য আপনাকে সন্ত্রাসী হতে হবে। আপনি তখন ওই ভালো মানুষ থাকলে হবে না, অথবা অন্য কিছু ভাবলে হবে না। আপনাকে তখন মানে জুনিয়র যত এই পৃথিবীতে যত খারাপ কিছু আছে এইসবের কথা ভাবতে হবে। এটা হচ্ছে অভিনয়ের মূল বৈশিষ্ট্য এবং মূল প্রধান শর্ত। তো এই শর্তগুলো পূরণ করতে হলে যেটা করতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত হয়ে এবং পরিবর্তন, নিজের ভেতরে একটা পরিবর্তন আনতে হবে, যে পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার চরিত্রকে ফুটিয়ে তুলতে পারবেন মানুষের সামনে। দেখতে দেখতে দোয়েল চত্বর চলে আসলাম, সিটি এলাকাতে। এই অটোগুলো আসলে সবসময় ঝামেলা করে। আমি একটা কথা ভাবা যায় যে দেখুন, অনেকে আজকে আমার বন্ধু আমাকে বলতেছে যে আচ্ছা অভিনয় যে করো, অভিনয় করার ক্ষেত্রে তোমার মানে মনে হয় না যে ও নিজেকে মনে হয় না যে আমি খুব লুজ বা আমার মানে লজ্জা লাগার একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে মনের ভেতর মনে হয় না যে আমি কিভাবে নিজেকে পাল্টাবো বা কি। আসলে এইটা মনে হয় না। আমার মনে হয় না কেন, আমার কাছে মনে হয় যে অভিনয় করলে যেটা হয়, অভিনয় করলে আপনার নিজের ভেতরে আপনি নিজের ভেতরে যেসব অভাবগুলো আছে, অর্থাৎ একটা ভালো মানুষ হওয়ার জন্য যতগুলো গুণ মানুষের দরকার হয়, সেই গুণগুলোর সবারই তো কমতি থাকে। বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন চরিত্র অভিনয় করার মাধ্যমে সেই গুণগুলো মানুষ নিজের ভেতরে রপ্ত করে আনতে পারে। একটা খারাপ মানুষের ভেতরে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমি যখন মনে করুন আমি একটা সন্ত্রাসী চরিত্রে অভিনয় করবো, কিন্তু সন্ত্রাসের ভিতরে কিছু খারাপ বৈশিষ্ট্য থাকে, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে যখন ওই বৈশিষ্ট্যগুলো আমার ভেতরে দেখবো, তখন আমি সতর্কীকরণ অনুভব করব যে আমার ভেতরে সেই সন্ত্রাসীর গুণাবলীগুলো ঢুকে যাচ্ছে, বা সেগুলো আমার কাজে মানে আমার জন্য খারাপ হচ্ছে। তখন আমি নিজেকে সতর্ক করতে পারবো। এরকম সেম ঘটনা যদি আমি একজন ধর্মীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করি, ধর্মীয় ব্যক্তির যে চলন বলন বা কথাবার্তার ভঙ্গি বা এই জিনিসগুলো আমি যখন রপ্ত করে নেব, তখন আমার ভেতরে সেই কাজগুলো কিন্তু করবে। তো এই ক্ষেত্রে তাই আমার মনে হয় যে একটা মানুষের চরিত্র গঠনের ক্ষেত্রে বা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে অভিনয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি সে অভিনয় করতে পারে। কারণ হচ্ছিল অভিনয়ের মাধ্যমে মানুষ তার নিজস্ব যে ত্রুটিগুলো, নিজের ব্যক্তিত্বের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলো না সারিয়ে তুলতে পারে, যদি সে চায়, সচেতনভাবে চায় তুলতে পারে। আর আমার ক্ষেত্রে আরেকটা যেটা হয় সেটা হচ্ছিল, আমি এক জীবনে অনেক জীবনের স্বাদ পাই। যেমন আমি যেগুলো চরিত্রে অভিনয় করি বা অভিনয় করতে পারি, সেইগুলোতে যখন আমি অভিনয় করি তখন আমি ওই চরিত্রের ভিতরে ঢুকে যাই। তখন আমি মনে হয় যে আমি যে ওই চরিত্রের মানুষ। তখন আর আমি যে চাকরিজীবী বা আমি যে এই করি সেরকম না। আমি তখন মনে হয় যে আমি ওই চরিত্রেরই মানুষ, আমি ওই চরিত্রেই
কাজ করতেছি বা আমি ওই চরিত্রেই করছি। তো তাই আমার মনে হয় যে অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে এটা খুব ভালো লাগে। আমার খুব মজা লাগে যে আমি যখন অভিনয় করি তখন আমি তখন অন্য অন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করি। আমি তখন সেই মানুষটা হয়ে যাওয়ার চেষ্টা করি যেই মানুষের চরিত্রে আমি অভিনয় করছি। তো এই কারণে আমার কাছে অভিনয় ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর লজ্জার যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে প্রথম তো লজ্জা লাগবেই, একটা জড়তা থাকবেই। এটা ধীরে ধীরে করতে করতে কমে যাবে। যখন আস্তে আস্তে যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে অভিনয় করার, তখন আর সেটা আর সেই লজ্জাটা লাগে না। তো লজ্জাটা না লাগার কারণে তখন আর সমস্যা হয় না। তো আমার মনে হয় যে অভিনয় করাটা আমার কাছে ভালো লাগে। অনেকে আবার পারে না, অভিনয়কে লজ্জাটাকে গুরুত্ব দেয়। আবার যে আমার বন্ধুর মতো সে মনে করে যে এটা হয়তো ব্যক্তিত্বের প্রতি একটা আঘাত। কিন্তু আমার কাছে মনে হয় না, এটা ব্যক্তিত্বের প্রতি আঘাত না। আমার ব্যক্তিত্ব যদি আমি ঠিক রেখে আরেকজনের চরিত্রে আমি অভিনয় করতে পারি, সেক্ষেত্রে এটা আমার ব্যক্তিত্বের প্রতি ব্যক্তিত্বকে আরো শক্ত করে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে সেক্ষেত্রে আমি আরো নিজেকে আরো উন্নত করতে পারবো সেই ক্যারেক্টারের মাধ্যমে, সেই ক্যারেক্টার গুলোর ত্রুটি ধরার মাধ্যমে। তো এই আমার কাছে সবসময় এটাই মনে হয়। এই কারণেই আমি অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে গেছি। এছাড়া আর কোনো খুব একটা কারণ নাই। আমি তো এখান থেকে কোনো ফিনান্সিয়ালি বেনিফিট নিচ্ছি না বা পাচ্ছিও না। এটা সম্পূর্ণ রূপে আমার ইচ্ছা যে আমি একটু অভিনয় করব। হ্যাঁ, এখন কতটুকু পারি না পারি সেটা পরের ব্যাপার, কিন্তু আমি অভিনয় করব, এটা হচ্ছে আমার ইচ্ছা। তা কথায় কথায় আমি প্রায় পলাশীর কাছে চলে আসলাম। আমার বলেছিলাম যে আজিমপুরে আমার রিহার্সেলের জায়গা। তো আমি আস্তে আস্তে পলাশীতে চলে আসলাম। পলাশীর মোড় সামনে, এখান থেকে আমি সোজা যাব। সোজা গিয়ে তারপরে বাইরে যেতে হবে। একটু দেরি হয়ে গেল আজকে, ভালোই। বাম দিকে সরকারি স্টাফ কোয়ার্টার। অবশেষে মহড়ার জায়গার কাছাকাছি চলে আসলাম। এখান থেকে একটা গলি আছে যেটা দিয়ে ডান দিকে যেতে হবে। আমি দেখা যাক তো আর কি। হ্যাঁ, এখন ডান দিকে যাব। এখানে প্রচুর মহড়া করছি, প্রচুর। ও যাক, অবশেষে চলে আসলাম।